তো আপনারা সবাই জানেন আমি গাজীপুর চৌরাস্তা শোরুম নিছি। তো এই নিয়ে আমি একটা ব্লগ করছি অ্যালেক্স শুজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, মানে বুঝলাম না, যত সফলতা কি টিকটকারদেরই হয়? তাহলে আমরা সাধারণ জনগণ কি করি, ঘোড়ার ঘাস কাটি? আচ্ছা আচ্ছা, দাঁড়া, একটু বুঝলাম না। ইলেক সবুজ এতগুলো টাকা কোথায় পেলো? গাজীপুর চৌরাস্তায় শোরুম দেওয়া কিন্তু মুখের কথা না। ও, বুঝতে পারছি, তার মানে ইলেক সবুজ টাকা চুরি করেছে, তাই না? টাকা চুরি করতেই পারে, কারণ টিকটকাররা তো এটা করে। আমি এ যাবৎ যত সেলিব্রিটি টিকটকার দেখছি সবাই দেখছি চুরি করে। এখন ইলেক সবুজের কিছু ভক্ত এসে আমাকে বলতেই পারো যে সবার সাথে ইলেক সবুজকে কেন তুলনা করতেছো। এর কারণ হলো ও নিজেও একটা টিকটকার, আর টিকটকাররা চুরি করে এটা প্রমাণিত। দেখো গাইস, ও যে শোরুমটা দিচ্ছে সেই শোরুমটা কিন্তু অনেক বড় একটা শোরুম। এত বড় একটা জুতার শোরুম দিতে হলে কিন্তু অনেক টাকা লগ্নি করতে হয়, তাই না? এখন ইলেক সবুজের কিছু ভক্ত এসে আমাকে কমেন্ট বক্সে গালাগালি করতেই পারো, কিন্তু তোমরা নিজেরা একটু নিজেদেরকে প্রশ্ন করে দেখো, টিকটক করে কি এত টাকা ইনকাম করা সম্ভব? টিকটক করে কিন্তু এত টাকা ইনকাম করা কখনোই সম্ভব না। এখন আসি আসল পয়েন্টে। এতক্ষণ আমি যা বলছি মজা করে বলছি, প্লিজ ইলেক সবুজের যারা ভক্ত আছো তারা কেউ মানতে নিও না। দেখো গাইস, ইলেক সবুজ টিকটক থেকে ইনকাম করতে না পারলেও সে কিন্তু অনেক স্পন্সর পেয়েছে, সেই স্পন্সর থেকে অনেক টাকা ইনকাম করেছে। তাছাড়া ইলেক সবুজের নিজের একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করে। আসল কথা হলো সে কোথা থেকে কিভাবে টাকা পেলো এবং কিভাবে ইনকাম করে ওটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো সে সফল হয়েছে, সেজন্য তাকে বেস্ট অফ লাক। ইলেক সবুজ যেভাবে তার বিজনেস শুরু করেছে তাতে আশা করি সে খুব তাড়াতাড়ি সফল হবে, এবং সফল হয়েছেও অনেকটা। বিজনেস এমন একটা জিনিস যেখানে সফল হলে কখনো কারো কাছে মাথা নত করে থাকতে হয় না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।